একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়ে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, সে গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে গায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় বিনা পাই কি কারণে গায়, নবী দয়াময় বিনা পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়। তার নবী তো জানের বাদশা, খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি চলে আসলেন। দরজায় টোকা দিলেন, খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে, নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও। খাদিজা দরজা খোলে না, খাদিজার কান্নাও থামে না, কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। দায়ের নবী তো জাহানের বাদশাহ খাদিজার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খাদিজা কাঁদছে দেখে নবী যখন খাদিজার কান্না থামে না, এবার নবী নিজে কাঁদতে শুরু করেছেন। কি ভালোবাসা! 40 বছরের প্রৌঢ় নারী খাদিজা, রসুলের বয়স 25 বছর, 20 বছর সংসার করার পরেও খাদিজার কান্না দেখে নবী যেই কাঁদতে শুরু করেছে, যেই কাঁদতে শুরু করেছে খাদিজা কাঁদছেন, কিন্তু থাকতে পারলেন না। নবীর কান্না দেখে ছটফট করে কাটা কৈতরের মতো ছটফট করতে শুরু করে দিলেন। কেন? নবী যখন কাঁদছেন আর থাকতে পারে? ভাই এই আমাদের দিকে ভালোবাসা হয় না? স্বামী স্ত্রীর ভালোবাসা প্রথম প্রথম দেখা যায় যখন বিয়ে হয়। হে যুবকেরা, বিয়ে হলে দেখবেন, বিয়ে হলে যদি শ্বশুর বাড়ি থেকে একটা বাইক দেয় আর যদি ফিরুনি গেলে দেখবেন মেয়েটা যার বিয়ে হয়েছে সে একেবারে স্বামীটারে হেভি বাবু করে সাজায়, ভালো প্যান্ট পরায়, জামা পরায়, আর শুধু বাইকে একবার বসিরহাট, একবার ঘোষবাড়ি, একবার তালপুকুর, একবার পিপা, একবার আগবপুর, একবার একবার এদিকে কি বলে পাইক পাড়া, শুধু যাচ্ছে আর স্টেজ দেখায়। ও আসলে দেখায় কি দেখায় বলে দিন? হ্যাঁ, গ্রামের অনেক মেয়েদের দেখায়, দেখ তোরা তো বলিলি তোর কেরাম বর হবে, দেখিসি কেরাম বাবু পেনা বর পাইছি আমি। ওরে বাবারে কি দেখা দেখি, শুকনো পিরিচ যেন উতলে উতলে উঠে। ও আল্লাহ, আজ রোজ ডে, কাল হাগ ডে, কাল প্রপোজ ডে, এ ডে, সে ডে, হাবি ডে, ডাবি ডে, কত ডে চলতে চলতে 3 বছর পরে তুই আমার ছড়িয়ে দে, অনেক হই, তুই আমার ছাড়, আর ভাল লাগবে না তোর আমার, ব্রেকআপ। আহারে, এই তো ভালোবাসা। কিন্তু নবী 20 বছর সংসার করার পরেও স্ত্রীর কান্না দেখে নবী যেই কাঁদছেন, খাদিজা তখন কি বলছে? কবি লিখছে, শুনুন। দয়ার নবী বলল এবার খাদিজা, দয়ার নবী বলল এবার খাদিজা, তোকাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা, তোকাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা, তোকাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে
কান্না শুরু বললো খাদিজা ভিতর থেকে কান্না শুরু বললো খাদিজা কিছু শর্ত আমার করলে পুরো খুলে গিব দরজা কিছু শর্ত আমার করলে পুরো খুলে গিব দরজা কিছু শর্ত আমার করলে পুরো খুলে গিব দরজা দয়াদ নবী বলে ও গো বিবি খাদিজা দয়াদ নবী বলে ও গো বিবি খাদিজা সব শর্ত পুরো করব কথা দিলাম আজ তোমাকে সব শর্ত পুরো করব কথা দিলাম আজ তোমাকে সব শর্ত পুরো করব কথা দিলাম আজ তোমাকে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় নবীর কান্না দেখে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না ইয়া হাবিবাল্লাহ আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আমি তো সইতে পারি না আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে আপনি কাঁদবেন না কান্না থামান আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব কিন্তু আমার তিনটি শর্ত আছে নবী বললেন খাদিজা চিন্তা করো না তোমার তিনটি শর্ত কেন তোমার 100 শর্ত আমি পূরণ করতে রাজি আছি তুমি কান্না থামাও খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ অমন করে নয় আপনি বাইরে দাঁড়ান আমি শর্তের কথা বলবো আর আপনি বাইরে দাঁড়িয়ে কথা দেবেন নবী কথা দিচ্ছেন আর খাদিজা শর্তের কথা বলছেন তিনটি শর্ত কি কি শর্ত মন দিয়ে শুনবেন কবি লিখছে শুনুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা খাবে আমাদি কাফন নবী তোমার গায়ের জামা খাবে আমাদি কাফন যে কবরে সবাই আমার করে গিবে দাফন যে কবরে সবাই আমার করে গিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ মনি কাঁদে নকির আসবে যখন আমার কবরে মনি কাঁদে নকির আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় কি বললো ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম শর্ত আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে আসবে আপনার গায়ের গন্ধ শুকে যেন তারা বলে দিতে পারে এই কবর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে এই মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে যেন একটু ভালো ব্যবহার করে একটু জোরে বলুন সুবহানাল্লাহ 3 নম্বরের শর্ত ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে আসবে সওয়াল জবাবের জন্য তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ নবীর স্ত্রী হয়ে কবরের কি ভয় হাসান হোসেনের নানি খাদিজা কবরের কি ভয় খাতুনে জান্নাত ফাতেমার মা খাদিজা কবরের কি ভয় আর আমরা যেন এমনভাবে চলি এমনভাবে বেড়াই আমাদের তো ভয় তো দূরের কথা এইরা মনে হয় আমাদের ঘরের বউরা যেন এ জন্মে আর মরবে না ঠিক কিনা এটা যেন মরবে না সকালবেলা ঘুম থেকে উঠে ইংলিশ সর্বসময় বাচ্চা কাচ্চারা এখন সব ইংলিশ এক্সপার্ট ঠিক কিনা আরে বাবারে ফেসবুক ইউটিউব খোলার মতো নিহাই গাইজ প্রথম মনে করতাম মনে আমরা মানুষের বাচ্চা যেখান থেকে ইউটিউব আর ফেসবুক উঠেছে সেখান থেকে আমি ভুলে গেছি যে আমার মানুষ আমরা হয়ে গেছি গাইজ
গাইস, হাই ফ্রেন্ডস। আরে यार so talk নটি পড়না করে হাই গাইস, হাই ফ্রেন্ডস, হাই হোয়াটসঅ্যাপ, হোয়াট হ্যাপেন্ড। ওই কটা ইংরেজি শিখে রেখেছে এরা, যে হারে ভাই হাই গাইস করছে। আমার তো মনে হয় এরা যখন কব্বরে যাবে ওই কাফনে মুড়িয়ে লাশখানা যখন লজেনের মতন মুড়িয়ে যখন কব্বরে রাখবে, 3টে বাঁধন দে, কব্বরে যখন উঠে যাবে লোকেরা আর ঢেকে দেবে, হয়তো মুনকার নাকিরের ফারিস্তারা এসে বলবে ওই ওঠ মান রব্বুকা ওঠ, হয়তো উঠি বলি বসে থাকবে হাই গাইজ ওয়েলকাম টু কবর। এই এরকম বল, এরম যদি বলে, এই করছে এরম যদি বলে, ফেরেশতারা বলবে হ্যাঁ বলে কি ফাটা বাসটা বের করে, এবার হাতুড়ির বাড়ি মারবে মাথায়, 70,000 গজ নিচে চলে যাবে। এরে বলবে হ্যাঁ রে মারিস কেন? ফেরেশতারা বলে শুধু ফ্রি ফায়ার আছে দেখি যা। কেরা ফ্রি ফায়ার সেদিন ফেরেশতারা খেলবে। ইংরাজি শিখতে আমি বারণ করছি না, তবে আপনার ভাষা সেদিন ইংরাজি থাকবে না, সবার জবান হয়ে যাবে অ্যারাবিক জবান। এই জন্যে আপনি কোরআনটা শিখুন, কোরআনটাকে বাদ দিয়ে আপনি ইংলিশে অত গুরুত্ব দেবেন না। অবশ্যই ইংলিশে গুরুত্ব দিন, তবে কোরআনটাকে বাদ দিয়ে নয়। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেন খাদিজা চিন্তা করো না, আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করব। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আহারে দয়ার নবী তো জাহানের বাদশাহ ভেঙে পড়লেন, কিন্তু শর্তের কথা ভুলে যায়নি। একের পর এক শর্তগুলো কেমন করে পূরণ করছেন। শেষ ছন্দ, একেবারে শেষ বেলায় 3 নম্বর শর্ত পূরণ করার জায়গা কবরের ধারে গিয়ে কী ঘটনা ঘটেছিল শুনতে হবে তো নাকি? আর একটু হাত দেখাবো সুবহানাল্লাহ, সবাই বলবেন কি ঘটনা ঘটেছিল। কবি লিখছেন মা খাদিজা দুনিয়া গত যেদিন নিল হচ্ছে বিদায়, মা খাদিজা দুনিয়া গত যেদিন নিল হচ্ছে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কাঁদে নকুল, যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কাঁদে নকুল, যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কাঁদে নকুল, যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে আছে কবরের পাশে, জিবরিল এসে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন, খাদিজার মায়াকে আপনি ছাড়তে পাচ্ছেন না। নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব। বলে আপনি কি বলে দেবেন? খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কান্না কেঁদেছে, আল্লাহর এত ভালো লেগেছে, তাই মুনকার নাকিরের ফারিস্তারা আজ যখন কবরে আসছিল, আল্লাহ ডাক দিয়ে বলল মুনকার এই নাকির তোমরা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না, আমার খাদিজা দুনিয়াকে ভয় পেয়ে অনেক কেঁদেছে, ওকে আর কাঁদিও না। ও কি জবাব দেবে? আমি খাদিজার কান্নাই আল্লাহ এত খুশি হয়েছি, আজ খাদিজার প্রশ্নের উত্তর স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। খাদিজা হলো আমার প্রিয় বান্দি, আর আমি হলাম তার একমাত্র রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজা দুনিয়া গত যেদিন নিল হচ্ছে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কাঁদে নকুল, যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কাঁদে নকুল, যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া